আসসালামু আলাইকুম। আমার নাম ইসমাত জাবিন। আমার মেয়ের নাম হচ্ছে আরিফা জাফরিন। সে বর্তমানে ব্রাইটার লাইফ স্কুলের একজন স্টুডেন্ট। তো এই স্কুলে আমার আসাটা হয়েছে 2018 সালে। আমি যখন ফেইথ বাংলাদেশে আমার মেয়েকে থেরাপি দিতে নিয়ে আসতাম, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি। তো 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত আরিফা এখানে নিয়মিত থেরাপি নিত। তো 2020 সালে জানুয়ারি মাসের দিকে আমি যখন জানতে পারি যে ফেইথ বাংলাদেশের ভেতরে একটা নতুন স্কুল চালু হচ্ছে, তার নাম হচ্ছে ব্রাইটার লাইফ স্কুল। তো আমি এই স্কুলে আমার বাচ্চাকে দিতে আগ্রহী কিনা, তো আমি শুনেই খুব আগ্রহ দেখিয়েছি। কারণ এটার পেছনে দুইটা কারণ। একটা হচ্ছে আমি এখানে অনেক বছর যাবত থেরাপি নিতাম, তো এই জায়গাটা আমার অনেক পরিচিত এবং খুব ভরসার একটা জায়গা। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে এখানে স্কুলের ভিতরে, বিশেষ করে ক্লাসরুমের ভিতরে গার্জিয়ানকে অ্যালাউ করা হবে। তো আমি আমার মেয়েকে স্পেশাল স্কুলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি এটাও চিন্তা করতাম যে স্কুলের ভিতরে আমার মেয়েকে যা যা করানো হবে এগুলো তো আমি কিছুই শিখতে পারবো না। তা আমি যখন জানতে পারলাম যে স্কুলের ভিতরে আমার আমাকেও অ্যালাউ করা হবে, তখন আমি খুব দ্রুত স্কুলে ভর্তি করিয়ে দিই। এর আগে আমার মেয়েকে আমি যত স্পেশাল স্কুলে দিয়েছিলাম বা আমি যত স্পেশাল স্কুলে ঘুরে এসেছি, তো আমি একটা বিষয় আসলে খুব হতাশ ছিলাম। সেটা হচ্ছে কখনোই ক্লাসরুমের ভিতরে গার্জিয়ানকে অ্যালাউ করা হতো না। তো 3 থেকে 4 ঘন্টা একটা স্টুডেন্ট যখন ক্লাসরুমে থাকবে, এরপরে যখন ছুটির পরে আমার বাচ্চাকে আমি বাসায় নিয়ে যাব, যেটুকু সময় আমার হাতে থাকবে, তো ওইটুকু সময় আমি বাচ্চার সাথে কি কাজ করব, ওকে আমি কি শিখাবো সেটা আমি বুঝতাম না। আমি খুবই কনফিউজ ছিলাম। তো আলহামদুলিল্লাহ স্কুলের ভিতরে ব্রাইটার লাইফ স্কুল আমাকে ক্লাসরুমে যা যা শিখিয়েছে, যেসব কাজ আমাকে শিখায়, তো সেগুলো আমি বাসায় আরিফাকে অ্যাপ্লাই করি ঠিক মতো এবং 1 মাসের মতো এখানে স্কুল করাই। এরপরে দুর্ভাগ্যবশত করোনার কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায়, তখন আমি খুব দুশ্চিন্তায় ভুগছিলাম যে কি হবে শেষ পর্যন্ত। তো তারপরও আলহামদুলিল্লাহ ব্রাইটার লাইফ স্কুল আমাদের গার্জিয়ানদের সবার অনলাইনে ক্লাস চালু করেছিল। এবং শুধু ক্লাস না, আমাদের বাচ্চাদের বিভিন্ন প্রবলেম আমরা শেয়ার করতে পারতাম। আমাদেরকে ক্লাস বাসায় একটা গাইডলাইন দেওয়া হতো যে আপনি এই কাজগুলো বাচ্চাকে নিয়ে করেন। তো পুরা সময়টাই আমি স্কুলের আন্ডারেই ছিলাম, অনলাইনেই স্কুলের আন্ডারেই ছিলাম। তো কোনো সমস্যাই হয়নি। তো এরপরে 2021 সালে আলহামদুলিল্লাহ যখন করোনার প্রকোপটা কমে যায়, আমরা আবার সবাই ক্লাসরুমে ফিরে আসি। তো নতুন উদ্যমে ক্লাস শুরু হয়। আমি ক্লাসরুম থেকে অনেক কাজ করতে শিখেছি, আমাকে অনেক কিছু শেখানো হয়েছে। তো ক্লাসরুমে যা যা শেখানো হয়, তো সেগুলাই আমরা আবার বাসায় প্র্যাকটিস করতাম। তো যার কারণে হয়েছে আমার মেয়ে অনেক ডেভেলপ করেছে আগের চেয়ে। প্লাস আমি নিজেও অনেক কাজ করতে শিখেছি। স্কুলের ভিতরে কী কী কাজ করা হয় আমি অনেক কিছু এখন শিখেছি। তো আর এই স্কুলের আরও প্রধান একটা আকর্ষণ হচ্ছে, সেটা হচ্ছে স্কুলের অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে 2টা অ্যাক্টিভিটি। একটা হচ্ছে ইনডোর অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটি। আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে বর্তমান এখন স্কেটিং ক্লাস চলছে। তো এখানে একটা সুবিধা, একটা বাচ্চা যখন স্কুলে ক্লাসরুমের ভিতরে থাকে, সে বাসায় যেয়ে যখন সে লাঞ্চ করার পরে সে রেস্ট নেয়, তো এরপরে সে বাইরে যাওয়ার একটা সুযোগ থাকে। তো যার কারণে হয় কি, সেটা সে স্কুলের প্রতি তার একটা আকর্ষণ কাজ করে, সে ক্লাসরুমে অনেক ভালো থাকে, সে অনেক এনজয় করে। প্লাস আমি অনেক রকমের কাজ করতে শিখেছি যেটা আমি জানতাম না অতীতে। আমি দোয়া করছি স্কুল যাতে আরও বড় পরিসরে আরও অনেক কিছুই যাতে শুরু করে। তো ব্রাইটার লাইফ স্কুলকে অনেক অনেক ধন্যবাদ।